আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলতো তোমাদের মধ্যে সবচেয়ে গরীব কে? তখন সাহাবায়ে কেরাম বলল, সবচেয়ে গরীব হচ্ছে যার টাকা পয়সা নাই, যার সম্পদ নাই, তিনি হচ্ছে সবচেয়ে গরীব। তখন রাসূল বলেছেন, সবচেয়ে গরীব ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, নামাজ পড়ার পর নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত করেছে, কিন্তু এর পাশাপাশি কোন মুসলমানকে তার জবান দ্বারা গালি দিয়েছে। তার হাতে পাওয়ার ছিল, শক্তি ছিল, ওই শক্তি দ্বারা অপর মুসলমানকে আঘাত করেছে। তার শক্তি ছিল, অপর মুসলমানের জমি দখল করেছে। তার শক্তি সামর্থ্য ছিল, তার হাত দ্বারা অপর মুসলমানকে রক্ত ঝরিয়েছে। এই সকল কাজগুলো করার পর ফেরেশতারা বলবেন, তার কারণে যে অপর মুসলমান আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, তার রক্ত ঝরিয়েছে, দুনিয়ায় সে যতগুলো আমল করেছে, ওই আমলগুলো তার আমল নামে ট্রান্সফার করো। আপনি যাকে হত্যা করেছেন, যার জায়গা দখল করেছেন, আপনার মুখ দিয়ে অপর মুসলমানের গালি দিয়েছেন, আপনি আবার নামাজ রোজা করেছেন, তখন আপনার এই আমলগুলো ওই মুসলমানের আমলনামায় ট্রান্সফার করা হবে। ট্রান্সফার করা হওয়ার পর পরবর্তী ফেরেশতা থেকে বলবেন, তার আমলনামায় আর কোনো সওয়াব আছে কিনা? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, তার আমলনামায় কোনো সওয়াব নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই লোকটিকে ধরো, হোল্ড, ওই লোকটিকে ধরো এবং উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে বলেন, আমরা নামাজ পড়ি, হক কথা বলি, রোজা রাখি, এরপরে যদি অপর মুসলমান আমার হাত দ্বারা কষ্ট পায়, আমার জবান দ্বারা কষ্ট পায়, তাহলে এই নামাজ, এই রোজা, এই আমল আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না।